কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা কইতে পারি না, না না একলা রইতে পারি না। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা কইতে। আমি আপনাদের ভালোবাসার ধন্য মৌসুমী, বিদেশে চাকরি করতে আগ্রহী বোনদের জন্য সুখবর। আপনারা নিশ্চয়ই শুনেছেন সৌদি আরব সরকার বাংলাদেশ থেকে প্রতি মাসে 10,000 নারী কর্মী নেবে। সরকারি ব্যবস্থাপনা হওয়ায় চাকরি এবং নিরাপত্তা নিয়ে আপনাকে ভাবতেই হবে না। বাহ মৌসুমী, বাহ, চমৎকার, খুব সুন্দর ভাবে আপনি কথাগুলো গুছায় বলছেন, খুব চমৎকার। ধন্যবাদ, আপনি না দিয়া পারলাম না। সুন্দর কথা কইছেন যে আমি আপনাদের ভালোবাসার ধন্য মৌসুমী বলতেছি। আপনারা যারা বিদেশ যাওয়ার ইচ্ছুক মা বোনেরা, তারা নিশ্চিন্তে বিদেশ যেতে পারেন, অনলাইনে আইতে পারেন। এটা সরকারি ব্যবস্থাপনায় যাইতেছেন, আপনাদের কোনো ডর ভয় নেই, কে আপনাদের নিরাপত্তার কোনো অভাব হইব না। সুন্দর কথা কইছেন, সাধুবাদ জানাই আপনারে। আপনি বলতে চাই মৌসুমী, আপনি কি ইন্টারনেট চালান না? আপনি কি টেলিভিশন দেখেন না? আপনি কি খবর পড়েন না? আপনার কানে কি কোনো কথা আসে না যে মধ্যপ্রাচ্য অথবা সৌদি সহ যত মিডল ইস্টের যত কান্ট্রি আছে সেখানে আমাদের মা বোনদের উপরে কিরকম অত্যাচার হয়, সেগুলা কি আপনার নলেজে নাই? আপনি তো পেশা ওই কি বলে অভিনয় করা, তো এটা তো বাস্তব, এটা তো অভিনয় না, বাস্তবের কথা আপনি বলছেন যে নিরাপত্তা আপনারা যান। আরে আপনি তো এই রংচঙ্গা চেহারা দেখা আর আপনার এত সুন্দর কণ্ঠ শুন না দেশের মা বোনেরা তো অবশ্যই একটু হবে যে না মৌসুমী আপা কইছে, নায়িকা মৌসুমী কইছে, কোনো বিপদ নাইকা, জায়গা দৌড়ে যাই সৌদি আরবে, অনলাইনে জায়গা, অনলাইনে গিয়ে রেজিস্ট্রেশন করেন। আপনি কি একটাবার চিন্তা করছেন যে এই যে মা বোনেরা যারা আপনার এই কথায় যারা অনলাইনের মধ্যে দৌড়ে যাব, যারা রেজিস্ট্রেশন করাইব, যারা সৌদি আরবে আসবো, তাদের মধ্যে 2 জন ধরলাম, এত সবাই না, লক্ষ লক্ষ। আপনি তো কইছেন যে প্রতি মাসে মাসে 10,000 করে লইব সরকারি ব্যবস্থাপনায়। সুন্দর কথা, সরকারকে এখানে আমি করব না, কারণ সরকার ভালো কথা, ভালো কাজ করতেছে। সৌদি আরবে পাঠাইবো, খাদ্যামা পাঠাইবো। এখন তারা যদি নিরাপত্তা যদি নিশ্চিত করে তাহলে তারা গেজেট আকারে আমাদের জানাবে। আমরা যারা প্রবাসীরা আছে তারা চুপ মেরে থাকুন, আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের কোনো মাথা ব্যথার দরকার নেই। দেখেন আপনারা কে কি লেখছে, আপনি এই কমেন্টস গুলা পড়েন, ঠিক আছে? জানি না আপনার কাছে যাবে কিনা, এটা গেলে একটু দেখেন। তো যেটা বলতে চেয়েছিলাম, আপনি হলেন নায়িকা মানুষ, রংচং লাগায়া, মানে রংচং লাগানো হলো আপনাদের পেশা, কিন্তু বাস্তবটা দেখছেন, বাস্তবের মধ্যে আসছেন, বাস্তব না দেখা আপনি কি এই ধরনের আপনি আশ্বাস কিভাবে দেন? আরে শুনেন মৌসুমী, আপনাকে একটা কথা বলি, আমাদের দেশের যে কোনো রাষ্ট্রপ্রধান বলেন আর মন্ত্রী, আমলা, আমচা চামচা যারাই হোক, তারা সৌদি আরব বা মিডল ইস্টে তারা কিন্তু 2-3 দিনের সফরে আসে। আইসা কি করে? সৌজন্য সাক্ষাৎ, বিভিন্ন মন্ত্রণালয়ে ঘোরাফেরা, রাজকীয় ভাবে গাড়িটা দৌড়ানো, লাল গালিচা সম্বর্ধনা, বিমান থেকে লাল গালিচা দিয়ে পা দিয়ে ফুটফুট করে হাইটে আসবো, গাড়িতে এসি গাড়িতে করে, মার্সিডিজ গাড়িতে করে তারা রাজকীয় ভবনে বা বিভিন্ন দালানে তারা ঘুরপুর চুপুর করব। তারা কি হাকিকত, তারা কি বাস্তবটা দেখে না? আপনি মৌসুমী শো করার জন্য আসেন দুবাইতে, আপনি আসেন অমুক জায়গায়, সৌদি আরবে তো শো হয় না, আপনি জানগা ওই আমেরিকা, আপনি অমুক জায়গায় শো করতে যান। শো করতে গেলে কেউ যদি আপনার কাছে একটা অটোগ্রাফ চাইতে আসে, ঠিক আছে, ধমকে সুরে আপনি সেক্রেটারি কয় বেটা দূর হ, ম্যাডাম এই মাত্র নাইচে গায়ে আইছে। তো আপনার মতন নাচনে গানিওয়ালি কিভাবে এরকম একটা আপনি আশ্বাস দেন মা বোনে গো? কিভাবে আপনার মা বোনে গো আশ্বাস দেন যে আপনারা আসেন, কোনো সমস্যা নাই? কে আজ দল মত নির্বিশেষে প্রত্যেকটা প্রবাসী এই বিষয়ে কথা বলতেছে। এখানে না আছে কোনো আওয়ামী লীগ, না আছে কোনো বিএনপি, সবাই একই কথা বলতেছে
যে না, আমাদের দেশের মা বোনেরা আসলে এখানে তাদের করুণ পরিণতি ভোগ করতে হবে। তাই আমি আবারও বিনীত অনুরোধ করতেছি আমাদের সরকারকে, আমাদের বৈদেশিক কল্যাণ মন্ত্রী যিনি আছেন তাকে আমি অনুরোধ করতেছি, আপনারা এই বিষয়টা নিয়ে ভাবেন, এই বিষয়টি নিয়ে আগে আপনারা কথা বলেন, এই বিষয়টি নিয়ে আপনারা আগে আপনাদের আগে এইটার সুরাহ করেন যে আমাদের মা বোনদের তারা নিরাপত্তা দিতে পারবে কি না। তারা এই ধরনের একটা আমাদের একটা দেখ, এই ধরনের আমাদের একটা সাহস দেখ। আমরা চাই না যে আমাদের একটা মা বোন, একটা বাংলাদেশি মেয়ে মধ্যপ্রাচ্যে এসে, সৌদি আরবিয়াতে এসে একটা মেয়ের যেন অত্যাচারের শিকার না হয়, ধর্ষণের শিকার না হয়। এটাই আমি এবং লক্ষ লক্ষ প্রবাসীদের একটাই দাবি। আপনারা আগে নিশ্চয়তা দেন, আমাদের আগে নিশ্চয়তা দেন যে হ্যাঁ, এই ধরনের কোনো ঘটনা হবে না। আপনারা গেজেট আকারে ধারণ করুন, আমরা তাতে খুশি। রঙ্গা চঙ্গা নায়িকা ফাইকা দিয়া আপনারা এই যে অশিক্ষিত মা বোনদের আপনারা প্রবলন দেখায়েন না, লোভ দেখায়েন না। এই খাদ্দামা বিষয় অথবা এই কাজের মেয়ের বিষয় কিন্তু আর ওই যে লেখাপড়া জানা মেয়েরা আসবে না, আসবে গরিব ঘরের মেয়েরা। আমরা যে চিল্লাইতেছি, আল্লাহর কাছে কইতেছি যে আমাদের মা বোনদের এরকম করেন না আপনারা। আমাদের মা বোনদের আগে নিরাপত্তা নিশ্চিত করেন, তারপরে পাঠান। এই 5,000, 10,000, 20,000 টাকার ইনকামের কারণে আপনারা এই মা বোনদের পাঠান না। আজকে যদি শুনতাম যে না 50,000 টাকা করে কামাবে একটা মা বোন, তাহলে কিছু কইতাম না, তারপরেও কইতাম যে আগে নিরাপত্তাটা নিশ্চিত করেন। আজকে মনের তাগিদে কথাগুলো বলতেছি, কারণ আমি একজন বাংলাদেশী, আমি দেশের সন্তান, আমার সাথে আছে লক্ষ লক্ষ প্রবাসী আমার সাথে আছে। তাই আমি এই লক্ষ প্রবাসীদের নিয়ে আমি আপনাদের কাছে, বর্তমান যে সরকার আছেন তাদের কাছে বিনীত অনুরোধ করতেছি, আগে আপনারা আমাদের মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করেন, তারপর অনলাইন করেন। আমাদের প্রবাসীদের কারো কোনো আপত্তি থাকবে না।